হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবারি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলে, দরদি আল্লাহ, আপনি তো কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। পৃথিবীর জমিনের ভিতরে একমাত্র কোরআন কারীমকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন আপনি আল্লাহ। আমার সিনার মধ্যে আছে হলো কোরআন, দয়া করে মেহেরবানি করে এই জায়গার মধ্যে থেকে আমাকে হেফাজত করেন। যদি না করেন তাহলে বুঝবো আপনারও কথাও মিথ্যা, রাসূলের কথাও মিথ্যা, কোরআনের ভাষাও মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র পানিকে অর্ডার করলেন, আমার বান্দারা ডুবাতে পারবে না, আদেশকার। সমুদ্র পানি আদেশ মানে কার? সমুদ্র পানি আদেশ মানে কার? কমান্ড মানে কার? আল্লাহর। আপনি আমি আদেশ মানে কার? কমান্ড মানে কার? আমরা বিভিন্ন জনের আদেশ মানি, কমান্ড মানি, কিন্তু মুসলমান একমাত্র আদেশ মানবে কার? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবারি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেবেন, দরদি আল্লাহ, আমাকে এখান থেকে রক্ষা করেন। সমুদ্র পানি ভাসাইতে ভাসাইতে এক পর্যায়ে দ্বীপের কাছে নিয়ে যা পৌঁছায় দিলেন। দেওয়ার পরে সমুদ্র পানি যখন দ্বীপের কাছে পৌঁছায় দিলেন, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবারি রাহমাতুল্লাহি আলাইহি কে দ্বীপের কাছে পৌঁছায় দেওয়ার পরে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। এমন সময়ের মধ্যে জ্ঞানটা ফিরে আসলো। আসার পরে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবারি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলে, মাওলা, কোরআন কারীম তেলাওয়াত করব, কোথাও তো কোনো মসজিদ দেখি না, কোনো মাদ্রাসা দেখি না। নামাজ পড়ব, কোথাও কোনো মাদ্রাসা মসজিদ তো দেখি না। ও দরদি আল্লাহ, আমি তো মুসলমান, কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন কাছে শুকরিয়া আদায় করলেন, দরদি আল্লাহ, ওই সমুদ্র ভিতর থেকে আমাকে যে বাঁচায় রাখছেন এই জন্য আপনার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তোর নিয়ামতের শুকরিয়া গান নেহ আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়া পড়ি। তার নিয়ামতের শুকরিয়া গান নেহ আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়া পড়ি। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের নাই যে কোনো, নাই যে ক্ষমা। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবারি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেবলা, দরদি আল্লাহ, বাঁচায় রাখছো এই জন্য তোমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করার পরে ডাক দেবলে, আল্লাহ, কোথায় যাব, কোথায় থাকবো, কই, কোথাও তো কিছু চিনি না। এমন সময় একজন ব্রাহ্মণ মানুষ ওই রাস্তা দিয়ে আসতেছেন। আসার পথে কি যেন কি সাতানাতা বলতেছেন, আর কঞ্চিটা এরকম করে নাড়াচ্ছেন আর আসতেছেন। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবারি রাহমাতুল্লাহি ছোট্ট মানুষ ভয় পেয়ে গেছেন। ব্রাহ্মণ মানুষ এবারে ডাক দেওয়া, বেটারে, তোমার পরিচয় কি বলো, তোমার বাড়ি কোথায়, থাকো কোথায় বলো। হাফেজ আবুল বারাকাত ছোট্ট মানুষ ডাকতে বলেন, ব্রাহ্মণ লোকটাকে ডাকতে বলে, চাচা গো, আমার পরিচয় হলো, আমার নাম হলো হাফেজ আবুল বারাকাত, আমার সিনার মধ্যে আছে হলো কোরআন, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান, আমার নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাহ্মণ লোকটাকে এরকম করে যখন বললেন, ব্রাহ্মণ লোকটা এবার ডাক দেবার হাত থেকে কঞ্চি টুক করে পড়ে গেল। ডাক দে বলে, বেটারে, মালদ্বীপের নিয়ম অনুযায়ী, মালদ্বীপের আইন অনুযায়ী কোনো মুসলমানকে জিন্দা অথবা মৃত যদি ধরায় দিতে পারে, তাহলে ওই মুসলমানকে ধরায় দেওয়ার কারণে বাদশাহনামদার তাকে অনেকগুলো টাকা দিয়ে পুরস্কৃত করে। হাফেজ আবুল বারাকাত ডাক দে বলে, চাচা গো, তাহলে কি পুরস্কারের লোভে আপনি কি আমাকে ধরায় দিবেন নাকি? ব্রাহ্মণ লোকটা ডাক দে বলে, বেটারে,
তোমায় আমি ধরায় দিতাম, কিন্তু ধরায় দেব না একটা কারণে, ইতিপূর্বে তুমি যে মোহাম্মদ নবীর নাম নিলা, ওই মোহাম্মদ নবীর নামের প্রশংসা সকাল বেলা আমি যখন বেদ কেতাব খুলেছিলাম, ওই বেদ কেতাবের ভিতরে মোহাম্মদ নবীর নামের প্রশংসা 39 জায়গার মধ্যে পেয়েছি। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবারী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, চাচা গো, তাহলে আমি যাব কোথায়, খাবো কোথায়, থাকবো কোথায়? ব্রাহ্মণ লোকটা ডাক দিয়ে বলে, বেটারে, আমার দূর সম্পর্কে একটা বোন আছে, ওই বোনের বাড়িতে তুমি থাকবা, ওই বোনের বাড়িতে তুমি যাইবা, আর ওই বোনের বাড়িতে থাকবা, কিন্তু সত্য হলো একটা, তুমি যে মুসলমান এই কথা তুমি কাউরে বলতে পারবে না। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবারী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, চাচা গো, আপনার কথার বাইরে কিছু করতাম না, আপনার কথার বাইরে কিছু করতাম না। এরপরে হাফেজ সাহেব কি নিয়ে এবার যখন ব্রাহ্মণ লোকটা তার বোনের বাড়িতে যখন গেছে, যাওয়ার পরে ডাক দিয়ে বলে, দিদিরে, তোর কপালটা খুলে দিয়েছে ঈশ্বর বা ভগবান, তোর কপালটা খুলে দিয়েছে, এরকম একটা সোনার বরণের ছেলে তোকে দান করেছে। ব্রাহ্মণ লোকটার বোন ডাক দিয়ে বলে, ভাইয়া, আপনি জানেন আমার স্বামী জিন্দা নাই, আমার একটা মেয়ে আছে, এই মেয়েকে নিয়ে আমি মানুষের বাড়িতে কর্ম করি, আমি নিজে কে খাই না খাই, আবার এই সন্তানকে কোথায় থেকে খাবার দেব, এরকম করে যখন বলতেছেন, ব্রাহ্মণ লোকটা ডাকতে বলে, বনিরে, কোনো টেনশনও কোনো কারণ নাই। এমন সময় হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবারী রহমতুল্লাহি আলাইহি মহিলাটাকে ডাকতে বলে, মাগো, টেনশনও কোনো কারণ নাই, আমাকে একটা কুড়াল দেবেন, কুড়ালটা নিয়ে আমি জঙ্গলে যাব, কাটবো, আর আনাজ তরকারি নিয়ে আপনাদের জন্য আমি বাড়িতে ফিরব। মহিলার মনটা নরম হয়ে গেল, থাকার জন্য জায়গা দিলেন। প্রত্যেকটা দিন হাফেজ আবুল বারাকাত প্রতিদিন জঙ্গলে যায়, কাটে, আবার বিকালবেলা বাড়িতে ফিরে আসে, আনাজ তরকারি নিয়ে বাড়িতে ফিরে আসে। যাইতে যাইতে সময় চলে গেল 6 মাস, সময় চলে গেল যখন 6 মাস, হাফেজ আবুল বারাকাত 6 মাসের ভেতরে কোনোদিন একটা দিন নামাজ পড়ে নাই, কোরআন কারীম তেলাওয়াত করে নাই। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবারী রহমতুল্লাহি আলাইহি বিকাল বেলা যখন আনাজ তরকারি নিয়ে বাড়িতে ফিরতেছেন, এমন সময় নজর করে দেখতে পাই বুড়িও কান্দে, বুড়ির মেয়েটাও কান্দে। ডাক দে বলে, মাগো, কেন কান্দেন জানতে চাই। মহিলাটা এবার ডাক দে বলে, বাবারে, এই মালদ্বীপের জমিনের ভেতরে একটা মন্দির আছে, আর 6 মাসের পর পর ওই মন্দিরে একটা দানব আসে, আর সেই দানবকে একজন যুবতী মেয়ে তাকে ভক্ষণ করার জন্য দিতে হয়। এরপরে ভক্ষণ করার জন্য দেওয়ার পরে ওই দানব ওই যুবতী মেয়ের সাথে কাজ পরিত্যাগ করে তাকে হত্যা করে ফেলে। আমি শুনলাম নাকি আমার মেয়ে, তোমার বোনের নাম নাকি ওই লিস্টের ভিতরে উঠেছে, ওই লটারির ভিতরে তোমার বোনের নামও নাকি উঠেছে। তা আমি চিন্তা করতেছি, আমার তো দুনিয়ার জমিনের ভিতরে কেউ নাই, একমাত্র একটা মেয়ে ছাড়া, আর সেই মেয়েটাও যদি মারা যায় আমি কি নিয়ে বাঁচবো বাবা। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবারী রহমতুল্লাহ ডাক দেখায়, মাগো, টেনশনের কোনো কারণ নাই। কথা হলো, আমি কিন্তু, আপনারা বিভিন্ন খোদার ইবাদত করেন, আমি কিন্তু এক আল্লাহর ইবাদত করি। মহিলা কয়, সর্বনাশ, এটা কি শুনাইলা। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবারী রহমতুল্লাহ কয়, মাগো, আমাকে একটু বউ সাজায় দিবেন, আমি মন্দিরে যাব। বউ সাজায় যখন দিছে, দোয়ার পরে পুলিশ আসছে, আসার পরে ডাক দেখায়, আমাদের দানবের ভোগ কোথায় হাজির করো। ডাক দিয়ে বলছে, ওই যে তোমাদের দানবের ভোগ, ওখান থেকে যখন নিয়ে গেলেন, যাওয়ার পরে হাফেজ আবুল বারাকাত এবার ডাক দেখায়, আল্লাহ আমাকে হেফাজত করবা তুমি আল্লাহ। গাড়ি থেকে যখন নামবেন এমন সময় ডাক দেখায়, পুত্রবধূ, তোমাকে কিন্তু বাদশাহ আলাদাভাবে চেক করবে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবারী রহমতুল্লাহি আলাইহি ডাক দেখায়, মাওলা, এই বাদশার বড় বাদশা তুমি আল্লাহ, ও দরদি আল্লাহ, এই বাদশা যেন আমাকে আলাদাভাবে চেক না করে, এই ব্যবস্থা তুমি করে দাও।
বাদশা নামদার রাজপ্রাসাদের মধ্যে বসে আছেন। এমন সময়ের মধ্যে পাশে থেকে বিবি ডাক দে বলে, বাদশা নামদার, আপনার 3টা সন্তানের জননী আমি হইলাম, আজ পর্যন্ত আপনার কাছে কিছু আমি চাইনি, আজকে আপনার থেকে একটা জিনিস চাইব। ও বাদশা নামদার, এই মেয়েটা, যে মেয়েটা আসতেছে লক্ষ্য করে দেখেন, এই মেয়েটাকে যেদিকে হাঁটতে বলেন সেদিকে হাঁটে, কোথাও কোনো দিক যায় না। ও বাদশা নামদার, এই মেয়েটাকে আলাদাভাবে চেক করার কোনো প্রয়োজন নাই, এই মেয়েটাকে আলাদা করে কোনো চেক করার দরকার নাই। এই মেয়েটাকে আমি বলবো সরাসরি মন্দিরের ভিতরে ঢোকায় দেন। হাফেজ আবুল বারকাতকে বাদশা নামদারের বিবির কথা শুনে এবার যখন ঢোকায় দেওয়া হলো, ঢোকানোর পরে রাত্রি 12টার দিকে ঘোষণা দেওয়া হলো, দুনিয়ার জমিনের ভিতরে সবাই ঘুমিয়ে যাও, দানব আসবে, আসার পর যদি দেখতে পাই লজ্জা পাইব। এরকম করে যখন ঘোষণা দেওয়া হলো, তেমন সময় বাদশা ওই যে বুড়ি চিন্তা করতেছে কি জানো কি হয়, না জানি কি হয়। ওই বুড়ির মেয়েও চিন্তা করতেছে না জানি কি হয়। হাফেজ আবুল বারকাতও চিন্তা করতেছে আল্লাহ না জানি কি হয়। ওই বাসার ঘটনা বলতে গেলে একটা ঘটনা মনে পড়ে। এক বাসার প্রাসাদের ভেতরে তে একটা হিন্দু ছিল, প্লিজ হিন্দু ভাইরা কেউ মাইন্ড করবেন না। তে হিন্দু লোকটা এখন প্রাসাদের পর্দার আড়াল থেকে একটা মহিলা চিৎকার দিয়ে উঠছে। ওঠার পরে এবার ওই হিন্দু ব্রাহ্মণকে ডাকতে বলে, বাবারে যা দেখো তো কি হলো। যায় আসে কয়, বাদশা সর্বনাশ। কয় কি হয়েছে? কয় মহিলার গালের মধ্যে বিচ্ছু কামড় দিছে। এখন কি করতে হবে? অথচ বিচ্ছু কিন্তু মহিলার গালের মধ্যে ওঠার সাথে যখন সিক্কুর মারছে, বিচ্ছু সঙ্গে সঙ্গে ভয়ে নেমে গেছে। আসে বলতেছে, বাদশা বিচ্ছু কামড় দিছে। এখন কি করতে হবে? বলে টেনশনও কোনো কারণ নাই, আমি বিষ তুলতে পারি। বলে কিভাবে? ওই জায়গার মধ্যে সুসা সুসা বিষ তোলা লাগবে। আচ্ছা কোন তো সুসা সুসা যদি বিষ তুলতে যায় তাহলে তুই মহিলার গালের মধ্যে কিস করতে হবে না? লুচ্চার বাচ্চা এবার ওই প্ল্যান নিয়ে কিস করার জন্য বাদশা এখন চিন্তা করতেছে, না হলে তো মহিলা মারা যাবে। হুকুম দিয়ে দিছে। ওই মজমার ভিতরে একজন আলেম ছিলেন, থাকার পরে আলেম এবার চিন্তা করতেছে একজন মুসলমান মেয়ের গালের মধ্যে কিস করবে একজন হিন্দু লুচ্চার বাচ্চা, এটা কখনো মেনে নেওয়া যায় না। এরপরে মানে ওই আলেম তার বাচ্চা ধইরা এমন একটা চিৎকার মারছে, বাদশা কয় কি হলো? ডাক দেখায় বিচ্ছু কামড় দিছে। কয় কোনটি? কয় বাচ্চার মাথায়। এখন যখন বলছে বাচ্চার মাথায়, কয় তাহলে কি করা লাগবে? বলে টেনশনও কোনো কারণ নাই, আমাদের ডাক্তার তো আমাদের সামনেই আছে। বিচ্ছু কামড় দিলে ওই জায়গার মধ্যে সুসে সুসে বিষ তুলতে হয়, তাহলে আমার ওই জায়গার মধ্যে আগে বিষ তুলুক, তারপর ওই মহিলার কাছে পড়া যায়, তাছাড়া আমি তো মারা যাচ্ছি। আচ্ছা সেখন ওই লোকটা হিন্দুর বাচ্চা সেখন ডাক দিয়ে কয়, বাদশা আমি আগে জানতাম কিন্তু এখন ভুলে গেছি, এখন আর জানি না। যদি বিষ তুলতে যাই, চুষতে যদি যাই, কিস করতে যদি যাই, তাহলে হুজুরের কার মধ্যে সুযোগ দিতে হবে? হুজুরের বাচ্চার মধ্যে সুযোগ দিতে হবে। তো ও বলতেছে, বাদশা আমি ভুলে গেছি, আগে জানতাম এখন ভুলে গেছি। তো হুজুরদেরকে একবার ক্ষমতা দিয়েই দেখেন না, দেশটা কি বেঁচে খাবে নাকি? তারা তো বেঁচে খাবে না। হুজুরদের কে বলে হুজুরদের বুদ্ধি নাই? আসলে বুদ্ধি যদি থাকে টুপি আর পাঞ্জাবি আর জুব্বার ভেতরে বুদ্ধি আছে, সাধারণ প্যান্ট শার্টের ভেতরে ওই রকম বুদ্ধি নাই। ও মুসলমান, দুনিয়ার জমিনের ভেতরে আলেমদেরকে দেখলে কটূক্তি করা হয়, মুসলমানদেরকে দেখলে কটূক্তি করা হয়, কোরআনের বিরুদ্ধে ব্যঙ্গ করা হয়, কোরআনের বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে ব্যঙ্গ করা হয়। মুসলমান কোনো কথা বলে না। আমরা মুসলমান আলটিমেটাম দিতে চাই, দুনিয়ার জমিনের ভেতরে কোন ইহুদি খ্রিস্টান নাস্তিকের বাচ্চা মুসলমানদেরকে নিয়ে আর যদি কোনো কটূক্তি করা হয়, রাসূলকে নিয়ে কোনো কটূক্তি করা হয়, তাদের কল্লা আমরা উপরে ফেলবো। কথা বলেন ঠিক কিনা?
ওই বাদশা এবার দানব যখন চলে আসছে, আসার পরে এবার দানব যখন চলে আসছে, আসার পরে হাফেজ আবুল বারকাত ডাক দে কয়, আমি হলাম মুসলমান। কয়, দেখি তোর আল্লাহ তোরে কিভাবে বাঁচায়, দেখে দেব। যখন দত্তে যখন আসলেন, হাফেজ আবুল বারকাত আস্তে করে কোরআন ও কারীম থেকে আয়াত তেলাওয়াত করে দিলেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ। আয়াতটা বড় যখন বারুণিয়ে ফু দিয়ে দিলেন, দানবের চতুর্পাশে আগুন ধরায় গেল। এমন সময় দানব নাকতে বলে, মানব রে আগুনটা থামাও। আগুনটা যখন পরের আয়াতটা পরে ফু দিয়ে দিলেন, আগুনটা থেমে গেল। এমন সময় সকাল হয়ে গেল। সকাল হওয়ার পরে এবার ষাটের কলাত ধরে, জামার কলাত ধরে বাদশার দরবারে হাজির করে দিলেন। সঙ্গে সঙ্গে বাদশার বিবি ডাকতে বলে, আমি যখন রাত্রিবেলায় যখন ঘুমাইছিলাম, এমন সময় আমাকে একজন ডাকতে বলে, জান্নাতে যদি যেতে চাও ওই হাফেজ আবুল বারকাতের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মালদ্বীপের সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাদশা সহ সবাই যখন মুসলমান হয়ে গেল, মালদ্বীপের স্টেট কোরআনের স্টেট কায়েম হয়ে গেল।